সুপ্রভাত, কেমন আছো সবাই? এইচডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করতে পারিনি, এখন বাজে সকাল 8টা। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আসলে সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, ওরা তিনজনে একটু বেরোবে, তাই খেয়ে দিয়েই বেরোবে। রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, শুধুমাত্র রাতের জন্য তরকারিটা করে রাখবো। আসলে ওরা কখন ফিরবে জানি না, যদি দেরি হয় এসে তো আর ভালো লাগবে না, আমারও আজকে বিকেলে সময় হয়ে উঠবে না, তাই ভাবলাম যে রাতের তরকারিটা এখনই করে রাখি। আর মিস্ত্রিও কাজ করছে, মিস্ত্রিও সকাল সকাল চলে এসছে, ওদেরকেও চা দিয়ে দিয়েছি। রান্না বান্না প্রায় শেষের পথেই বলতে পারো, মানে ওরা যেহেতু ভাত খেয়ে যাবে তো ওদের খেয়ে যাওয়ার মতো রান্না সব হয়ে গেছে। আর আমিও ভাবছি সকালবেলায় ওদের সাথে ভাতটা খেয়ে নেবো। আর কি বলতো, একা একা খেতে না আমার একদম ভালো লাগে না। যদি ওরা তাড়াতাড়ি চলে আসে তাহলে ওদের সাথে দুপুরবেলা কিছু খেয়ে নেবো, আর যদি ওদের আসতে দেরি হয় তাহলে কিছু একটা খেয়ে নেওয়া যাবে। রাতের জন্য আজকে বানাচ্ছি হচ্ছে চিলি সোয়াবিন, তো ওটাই এখন বসাবো। তো চলো, ভিডিওটাই কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে দেখো, পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিন্তু আমি কেটে রেখেছি। যখন সবজি কাটতে বসি সমস্ত সবজিটাই একবারে কেটে নিই। তো সমস্ত সবজি টবজি কাটা তো আজকের আমার হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। চিলি সোয়াবিনটার জন্য পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে রেখে দিয়েছি, এটাকে জলে ধোয়া বাকি আছে। এখন খুব ভালো করে ভিজে গেছে, তাই সোয়াবিন থেকে জল নিকড়ে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এবার এটাকে তেলে ভেজে নেব। তো তেলে ভাজার পর গ্রেভিটা তৈরি করে নেব, তারপর ভাজা সোয়াবিনগুলো ওটার মধ্যে দিয়ে দেবো। রেসিপি শেয়ার করার তো কিছু নেই, আশা করি তোমরা সবাই জানো। তো যারা জানো না তারা কমেন্ট করতে পারো, তাহলে আমি ফুল রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। হয়ে গেছে আমার চিলি সোয়াবিন, তবে ঘড়ির কাঁটা তো ঘুরেই চলেছে। তাই মাকে বললাম যে তুমি স্নান করতে যাও, তো স্নান করে পুজোটা করে নাও। যেহেতু আমি সকালে আজকে ভাত খাবো, ভাত খেয়ে তো আর পুজো করতে পারবো না, তাই আমি রান্নাঘর পরিষ্কার করে নেবো। তুমি স্নান ছেড়ে পুজোটা করে দাও, তারপর তোমরা বেরিয়ে পড়ো। আজকে সকাল থেকে রান্না নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে ফুলটা তোলারও সময় হয়নি। তো আজকে ফুল গাছের অবস্থাটা তোমাদের একবার দেখাই। তো দেখো, মাত্র 2টো বেলফুল হয়েছে, কুঁড়িও সেইভাবে আসেনি। তো একবার কি হচ্ছে, ফুল একদম হচ্ছে না, আবার পরে দেখছি কুঁড়িতে ভর্তি হয়ে যাচ্ছে, এরকমটাই হচ্ছে। আজকে তো মাত্র 2টো হয়েছে। আর এই অপরাজিতা গাছটা এত ঝামড়ি ঝুমড়ি হয়ে গেছে, সামনেই বর্ষাকাল আসছে আর বৃষ্টিও তো পড়ছে, দেখতেই পাচ্ছ কদিন ধরে। তো ভয় লাগে গাছের গোড়ায় যদি কিছু বসে থাকে, তো ফুল তুলি তো প্রতিদিন, তো এত ঝামড়ি ঝুমড়ি হয়ে গেছে না, ভয় লাগে। তাই ভাবছি যে এই গাছটা এবার কেটে দেবো, আবার তো নতুন গাছ হয়ে যাবেই এখানে। এই আকন্দ গাছটাকে একসময় ভেবেছিলাম যে কেটে ফেলে দেবো, অনেক দিন ফুল দেয়নি, কিন্তু ইদানিং আবার এত ফুল দিচ্ছে যে প্রচুর আকন্দ ফুল হচ্ছে এখন। তো মা এখন ফুলটা তুলে পুজোটা করে নিক, আমি বাপিকে আর সন্দীপকে খেতে দিয়ে দিই। ওদেরও স্নান হয়ে গেছে, তো ওরা বসে আছে, ওদের দুজনকে খেতে দিয়ে দিই। চলে গেল, আর ঘরের সমস্ত দায়িত্ব এখন আমার উপর। ছাদে মিস্ত্রি কাজ করছে, তারপর ঘরের অনেক টুকিটাকি কাজ বাকি আছে, সেগুলোই এখন সারবো। আর আজকে ভাবছি শাখাগুলো একটু পরিষ্কার করবো, তাই সকালবেলায় শাখাগুলোকে খুলে রেখেছি। শাখা তো আর যখন তখন খোলা যায় না, শাখা খোলার নির্দিষ্ট সময় থাকে, তো তাই সকালবেলায় আমি খুলে রেখেছি শাখাটাকে। আসলে এই গরমের জন্য প্রচন্ড শাখাগুলো নোংরা হয়ে যাচ্ছে, আর বেশ কয়েকদিন হলে আমার শাখাটা পরিষ্কারও করা হয়নি। তো চলো এখন শাখাগুলোকে পরিষ্কার করা যাক। দেখতেই পাচ্ছ আমার শাখাটার কি অবস্থা। তো ঘরও একটা সামান্য জিনিস, যেটা প্রত্যেকের ঘরেই থাকে, তো সেই সামান্য একটা জিনিস দিয়ে আমি এখন শাখাটাকে পরিষ্কার করব। আর কিছুক্ষণ পরেই তোমরা শাখার পরিবর্তনটা বুঝতে পারবে। নিয়ে চলে এসেছি কোলগেট। তো কোলগেটটাকে শাখার চারিপাশে এখন ভালো করে লাগিয়ে 10 মিনিট মতো রেখে দেব। দেখতেই পাচ্ছ 2টো শাখাতেই আমি একদম কোলগেটটা ভালো করে লাগিয়ে দিয়েছি। হাতে আমার এখন 10 মিনিট মতো সময় আছে। তো কিছু জামা কাপড় কদিন ধরেই ভাবছিলাম কাচবো, ওগুলোকেই এখন শ্যাম্পু দিয়ে ভিজিয়ে দিই। নতুন জামা কাপড়গুলো তো আর মেশিনে কাচলে হয় না, তাই আমি সব জামা কাপড়, নতুন জামা কাপড় আর কি, শ্যাম্পু দিয়ে কাচি। তো যেহেতু আজকে সময় আছে, তাই এগুলোকে স্নান করার সময় কেচে নেব। আর কি বলতো, যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তাই বৃষ্টিতে খুবই অসুবিধা, তো সেই কারণেই আর কাচা হয়নি। আজকে সকাল থেকে রোদ্দুরটা সেইভাবে বেরোয়নি ঠিকই, কিন্তু আকাশটা বেশ পরিষ্কারই আছে, তাই আজকে কেচেই দিই।
10 মিনিট পর একটা পুরনো ব্রাশ নিয়ে চলে এলাম। এবার এটাকে কিন্তু ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করব। শাঁখার ভিতর পোর্শন প্লাস বাইরের চারপাশ কিন্তু খুব সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। আর কি বলতো, আমার শাঁখাটা না খুব ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন, তো এই কারণে আরও বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। দুটো শাঁখাকেই এখন আমি ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি শাঁখা পরিষ্কারে কোলগেটের জাদু। তো এই দেখো, আগের শাঁখার সাথে এই শাঁখার পরিবর্তনটা খালি দেখো, একদম চকচক করছে, মনে হচ্ছে যেন পুরো নতুন। আমি যতবারই শাঁখা পরিষ্কার করি কোলগেট ছাড়া কিন্তু অন্য কিছু দিয়ে করি না। তো তোমরা যারা আমার আজকের ভিডিওটা দেখছো, তোমরা যারা অন্য কিছু দিয়ে পরিষ্কার করো, তারা কিন্তু একবার কোলগেটটা ট্রাই করতে পারো। তো স্নান তো আমার অনেকক্ষণই হয়ে গেছে, তারপর ছাদে গেছিলাম, দেখে এলাম মিস্ত্রিরা কতটা কি কাজ করছে না করছে। তো ওরা কাজ করছে, আমি নিচে চলে এলাম। এসে আমি আমার এডিটিং এর একটু কাজ করছিলাম। ওদেরকেও ফোন করলাম যে কত দূরে আছে না আছে জানার জন্য। তো মা বললো যে ট্রেনে উঠে গেছি, একটু পরে চলে আসবো। তার আগে আমি জলটাও তুলে রাখলাম। সামান্য একটু করে বৃষ্টি হচ্ছে, তারপর তো যাকে তাই প্রচন্ড গরম। তো যাই হোক, ওদের তো আসতে এখনো একটু সময় লাগবে। এখন বাজে দুপুর 2টো। তো এখন তো আমার একটু খিদে পাইনি, তাই আমি আর কিছু খাইনি। আর কি বলতো, যেহেতু সকালে ভাত খেয়েছিলাম না, সকালে ভাত খেলে কিন্তু আর খিদেটা থাকে না। তো আমার আপাতত একটু খিদে পাইনি। তো মায়েরা আসুক, এলেই একসাথে খাওয়া যাবে। তো যতক্ষণ ওরা আসছে না, ততক্ষণ আমি আমার ভিডিও এডিটিং এর কাজটা একটু সেরে ফেলি। তো ওরা চলে এসছে আর আমার জন্য নিয়ে এসছে চিকেন পিৎজা। তো আরও একটা জিনিস নিয়ে এসছে, সেটা হচ্ছে ক্রিম রোল। মা তো খাবে না, তাই দুজনের জন্য দুটোই নিয়ে এসছে। এখন আমরা এটাই খাবো। তো আনতে আনতেই ঠান্ডা হয়ে গেছিলো, তাই এটাকে এখন আমি গরম করতে দিয়েছি। সন্দীপকে একটা দিয়ে দিই আর আমি আমারটা নিয়ে খেতে শুরু করে দিই। খাওয়া দাওয়ার পর দুজনে ছাদে এলাম। আজকে টাটা স্কাইয়ের ওপরের দিকটা একটু সেটটা লাগানো বাকি ছিল, তো ওই কাজটা করছে। আর পাইপ লাগানোর কাজ চলছে। আজকে মোট 3জন মিস্ত্রি এসছে, তো ওরা দুজন ওইদিকে পাইপ লাগাচ্ছে। টাটা স্কাইয়ের ওপর সেটটা পুরো গার্ড করে দিলে টিভিতে আর লাইন আসছে না, তাই বারবারই নিচে যেতে হচ্ছে টিভিতে লাইন আসছে কিনা সেটা দেখার জন্য। তো দাদাকে বললাম যে যতদূর পারবে টেনে দাও, মানে কিছু তো করার নেই, টাটা স্কাইটা তো আর এখন সরানো যাবে না। তো বললাম যতটা পারো টেনে দাও, আর বাকিটা নয় ফাঁকাই পড়ে থাকুক। এবার একটু ওদিকে গিয়ে দেখি পাইপ লাগানোর কাজটা কেমন হয়েছে। এই দিকটাতে পাইপ লাগানোর কাজ হয়ে গেছে, তো এখনো কাজ চলছে। আর কাজ করতে করতে তো ওদের সন্ধেই হয়ে গেল। পাইপ লাগানোর কাজ কিন্তু ওরা এখনও করছে। এই পাইপটা যেহেতু ছোট হয়েছে, তাই দেখো আগুনে পুড়িয়ে কিভাবে ওর মুখটাকে বাড়ানো হচ্ছে। তো সন্ধে হয়ে গেছে আর মিস্ত্রিরাও চলে গেছে। তো এবার আমি সন্ধে দেবো। আর আজকে সারাটা দিন কিন্তু এইভাবেই কাটলো। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছে, আমাদের এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটি নতুন ব্লগে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।